আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আজকের ডেল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল 3 লেকচারে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমাদের সিলেক্টেড টপিক হলো ডাইভারজেন্স বা অপসারিতা। তো এই জিনিসটাকে আমরা কয়েকটা স্টেপে আলোচনা করব ইনশাআল্লাহ। স্টেপগুলো এরকম: প্রথমে এটা ডেফিনেশন সম্পর্কে জানবো, তারপর এটার এক্সপ্রেশনগুলো জানবো, তারপর এটার যে কিছু ধর্ম প্রপার্টিস রয়েছে সেগুলো জানবো, এরপর এটার কিছু সিগনিফিকেন্স রয়েছে সেগুলো জানবো, তারপর কিছু নোট নিব এবং সবশেষে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে, তাহলে সব কিছু ইনশাআল্লাহ বুঝতে পারবে আশা করি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব, আর যদি করে থাকো অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের মেইন আলোচনায় চলে যাওয়া যাক। তো প্রথমে এটার ডেফিনেশন সম্পর্কে আমরা জানব যে ডাইভারজেন্স বা অপসারিতা আসলে এটা কি। এটা হলো যদি কোনো রিজিয়নের প্রত্যেক বিন্দুতে কোনো ভেক্টর ফাংশন ভি ইকুয়াল v1 i ক্যাপ প্লাস v2 j ক্যাপ প্লাস v3 k ক্যাপ, আর এটা আর কি, এটা প্রকাশ করা যায় এভাবে, সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য হয়, তবে ডেল ডট ভিকে ডাইভারজেন্স বলা হয়। একে ডিআইভি অফ ভি অর্থাৎ ডাইভারজেন্স অফ ভি দ্বারা প্রকাশ করা যায়। তাহলে সংজ্ঞাটা হলো কোনো একটা রিজিয়নের সকল বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে যদি ভেক্টর ফাংশনটা, যেই ভেক্টর ফাংশনটা আমরা নিয়ে আলোচনা করব, সেই ভেক্টর ফাংশনটা যদি অন্তরীকরণযোগ্য হয় এবং সংজ্ঞায়িত হয়, তাহলে ডেলের সাথে যদি ওই ভেক্টরটাকে ডট গুণন করি তাহলে আমরা যে ফলাফলটা পাবো সেটাকেই বলা হবে ডাইভারজেন্স, ওই ভেক্টর ফিল্টার বা ওই ভেক্টর ফাংশনটার ডাইভারজেন্স। একে ডাইভারজেন্স অফ ভি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে দুটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, একটা হলো সংজ্ঞায়িত হতে হবে আর একটা অন্তরীকরণযোগ্য, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড আর হলো ডিফারেন্সিয়েবল হতে হবে। যেই ফাংশনটা নিয়ে আলোচনা করব সেই ফাংশনটা অবশ্যই সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য হতে হবে। তাহলে আমরা এখন এটার এক্সপ্রেশনগুলো দেখব। expressions of divergence. এটার এক্সপ্রেশনগুলো কীরকম? নাম্বার 1, আচ্ছা 1 দেওয়ার দরকার নেই, ডিআইভি ভি ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি ডেল ডট ভি ভেক্টর। তারপর এটাকে আমরা ডেলের যে এক্সপ্রেশনটা আগে থেকে আমরা জানি ডেল অপারেটর, সেটা এরকম আই ক্যাপ ডি ডিএক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, তারপর ডট ভি ভেক্টরটা। এখন এটাকে এভাবে প্রকাশ করা যাবে আই ক্যাপ ডট ডেল ভি ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ভি ডেল জেড। আবার এটাকে সামেশন দিয়েও প্রকাশ করা যাবে আই ক্যাপ ডট ডেল ভি ডেল এক্স। আবার এটাকে এভাবে প্রকাশ করা যাবে আই ক্যাপ ডেল ডেল এক্স, এটার সাথে ডট সামেশন আই ক্যাপ ভি ওয়ান, এভাবেও প্রকাশ করা যাবে। আবার
থার্ড ব্র্যাকেট ডেল ডেল এক্স কমা ডেল ডেল ওয়াই কমা ডেল ডেল জেড থার্ড ব্র্যাকেট ডট থার্ড ব্র্যাকেট v1 কমা v2 কমা v3, অথবা এটাকে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যাবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই কমা ডেল ডেল জেড ফার্স্ট ব্র্যাকেট ডট v1 কমা v2 কমা v3। এই এক্সপ্রেশনগুলো দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব এটার এই হলো এক্সপ্রেশনস অফ ডাইভারজেন্স। আমরা ডাইভারজেন্সকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা দেখব এটার কিছু প্রপার্টিসগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রপার্টিস অফ ডাইভারজেন্স, প্রপার্টিসগুলো কীরকম? নাম্বার 1, ডেল ডট দুটি ভেক্টর রাশি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টর রাশির যোগ, দুটি হতে পারে একাধিক হতে পারে, দুটি ভেক্টর রাশির যোগ ও বিয়োগের ডাইভারজেন্স। এই ধর্মটা এরকম ডেল ডট এ ভেক্টর প্লাস মাইনাস ডেল ডট বি ভেক্টর। এবার দেখব স্কেলার গুণনের ডাইভারজেন্স ফাই এ ভেক্টর। একটা ভেক্টর রাশিকে স্কেলার দ্বারা গুণ করলে ওটা কিন্তু একটা ভেক্টর রাশি হয়। ওই ভেক্টরটার আমরা ডাইভারজেন্স দেব। ডট এ ভেক্টর প্লাস ফাই ডেল ডট এ ভেক্টর। নাম্বার 3 প্রপার্টিস, দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণনের ডাইভারজেন্স বি ভেক্টর ডট ডেল ক্রস এ মাইনাস এ ভেক্টর ডট ডেল ক্রস বি। এই হলো আমাদের ডাইভারজেন্সের প্রপার্টিস। এর ধর্মগুলো এরকম যে এটা দুটি ভেক্টরের যোগ বিয়োগের ডাইভারজেন্স দিলে এরকম হবে, এটা সরাসরি যোগ বিয়োগের যে ধর্ম রয়েছে বীজগণিতের সেটা মেনে চলে। তারপর ভেক্টরের মানে এখানে স্কেলার গুণনের ডাইভারজেন্স এটা, আর দুটি ভেক্টরের ভেক্টর গুণনের ডাইভারজেন্স হবে এটা। এখন আমরা দেখব এটার সিগনিফিকেন্সটা কি। সিগনিফিকেন্স অফ ডাইভারজেন্স নাম্বার 1, আসলে ডাইভারজেন্স হচ্ছে অপসারিতা। এটা আসলে কি বোঝায়? এটা কোনো একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করার কৌশল, আর এটা বোঝাবে একটা প্রবাহীর প্রবাহমাত্রাকে বোঝাবে। তাহলে এটা আমরা বলতে পারি কোনো ভেক্টর ফিল্ডকে স্কেলার
স্কেলার ফিল্ডে রূপান্তরের কৌশল। এটা অবশ্যই একটা স্কেলার রাশি হবে। একটা ভেক্টর ফিল্ডকে এটা স্কেলারে কনভার্ট করবে। যদি এই অপারেটরটার সামনে আমরা ডেল অপারেটরের সামনে একটা ভেক্টর রাশিকে প্রয়োগ করি এবং সেটাকে ডট গুণন করি, তাহলে এটা অবশ্যই একটা স্কেলার ফিল্ডে কনভার্ট হবে। তাহলে বোঝা যায় যে ই ডাইভারজেন্স অবশ্যই একটা স্কেলার রাশি। এখানে আমরা লিখতে পারি ইহা একটি স্কেলার রাশি, যা সংজ্ঞা আমরা লিখতে পারি যা একটি স্কেলার রাশি। স্কেলার রাশি বা ফিল্ড। আচ্ছা, নাম্বার 2 সিগনিফিকেন্সটা হলো প্রতি একক ঘন আয়তনে প্রবাহ মাত্রা। এটা প্রতি একক ঘন আয়তনে কোনো একটা প্রবাহীর প্রবাহ মাত্রা বোঝাবে। প্রবাহ মাত্রাকে নির্দেশ করে। আমি যদি এটার একটা গ্রাফের সাহায্যে উদাহরণ দিতে চাই, এক্সাম্পল দিতে চাই, যদি একটু দেখানোর চেষ্টা করি, এক্স ওয়াই জেড। একটা আয়তাকার ঘনবস্তু আঁকলাম। এই আয়তাকার ঘনবস্তুর এক প্রান্ত দিয়ে অপর প্রান্তে যে প্রবাহীটা প্রবাহ হবে, সেটার যদি প্রতি একক ঘন আয়তনে ধরা হয়, সেটাই হলো আমাদের ডাইভারজেন্স। সেটাই ডাইভারজেন্সকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমাদের ডেফিনেশন গেল, তারপর এক্সপ্রেশন গেছে, প্রপার্টিস, সিগনিফিকেন্স। আচ্ছা, এবার আমরা কিছু এটার নোট নিতে পারি। এখন এটার আমরা কিছু নোট নেব। সাম নোটস অফ ডাইভারজেন্স। ডাইভারজেন্স ডিআইভি অফ ভি অর্থাৎ ডেল ডট ভি, এটা ইকুয়াল 0 হলে ভিকে সলিডয়নাল ভেক্টর বলা হবে। সলিডয়নাল ভেক্টর, ভিকে সলিডয়নাল ভেক্টর বলা হবে। নোট 2, ডিআইভি অফ ভি অর্থাৎ ডেল ডট ভি ইজ গ্রেটার দেন 0 হলে ভিকে সোর্স ফিল্ড বলা হবে।
Note 3, divergence of V or del dot V is less than 0 হলে V কে সিঙ্ক ফিল্ড বলা হবে। তারপর আমরা আরও দুটি নোট নেব। এই অপারেটরটা এটাকে যদি স্কোয়ার করা হয়, অর্থাৎ ডেল ডট ডে, এবং না এটা যদি হয় এই অপারেটরটা আসলে এই অপারেটরটাকে ল্যাপ্লাস অপারেটর বলা হবে। ল্যাপ্লাস অপারেটর বলা হয়। নোট 5, এই ল্যাপ্লাসিয়ান অপারেটরের সাথে যদি একটা ফাংশনকে দেওয়া হয়, ফাংশনকে জুড়ে দেওয়া হয়, আর এটা যদি শূন্য হয়, এত হলে এতকে কী বলা হবে? ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন। ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন। স্কোয়ার দিতে হবে। এই অপারেটরটার সাথে যদি আমরা একটা ফাংশনকে প্রয়োগ করি, ফাংশনকে দিই, তাহলে এটা যদি 0 হয় তাহলে এটাকে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন বলা হবে। 6 phi equal 1/r, এতকে ল্যাপ্লাসিয়ান সলিউশন বলা হয়, যেখানে আর হলো পজিশন ভেক্টর আর রেডিয়াস ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা নোটসগুলো সম্পর্কে জানতে পারলাম। যদি ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল 0 হয় তাহলে ভিকে বলা হবে সলিডয়েডাল ভেক্টর। আবার যদি স্কেটার দেন 0 হয় তাহলে সোর্স ফিল্ড বলা হবে। আবার লেস দেন 0 হলে সিঙ্ক ফিল্ড বলা হবে। তারপর এই অপারেটরটা ডেলের উপর যদি স্কোয়ার করি তাহলে এই অপারেটরটা যে পাবো এটাকে বলা হবে ল্যাপ্লাস অপারেটর। আর এখানে যদি একটা ফাংশন দেই সেটাকে ক্যালকুলেট করে যদি 0 হয় এটাকে বলা হবে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন। আর এটার এই ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনের যে সমাধান, অবশ্যই ইকুয়েশন থাকলে অবশ্যই সেটার একটা সলিউশন থাকবে, সেই সলিউশনটাকে বলা হবে ল্যাপ্লাসিয়ান সলিউশন। এটা হচ্ছে phi equal 1/r। এখানে আরটা আসলে একটা ভেক্টর হবে, যে where r is radius or position vector and are equal x I cap plus y j cap plus z k cap। আচ্ছা, এখন আমরা এটার একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের ডেফিনেশন গেল, প্রপার্টিজ গেল, সিগনিফিকেন্স গেল, সাম নোটস গেল। এবার এক্সাম্পল। এক্সাম্পল 1, আমি একটা ম্যাথ করে দিই আর তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো ম্যাথটা এরকম, ইফ ভি ভেক্টর এক্স ওয়াই জেড এর যেটা
ফাংশন হবে। এটা যদি এরকম হয় 3xyz মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস x cube y cube z cube. If v equal to, then find divergence of v at the point 1 1 1. এই অন বিন্দুতে এই প্রদত্ত ভেক্টর ফাংশনটার ডাইভারজেন্স বের করতে হবে। তাহলে সলভ করে ফেলি। গিভেন এখানে দেয়া আছে ভি ইকুয়াল 3xyz x square y square z square plus x cube y cube z cube. Then div of v ডট ভি। তাহলে এখন এখানে মানটা বসিয়ে দিই। আই, আচ্ছা এটা তো ভেক্টর ফাংশন হবে, তাহলে অবশ্যই এখানে আই ক্যাপ জে ক্যাপ আর এখানে অবশ্যই কে ক্যাপ থাকতে হবে, ভেক্টর যেহেতু এটা। ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড ডট। এবার ভি এর মানটা বসিয়ে দিই। ভি এর মান এখানে 3xyz আই ক্যাপ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব কে ক্যাপ। এরপর ডট গুণ করবো, আই ডট আই মানে হলো 1, তাহলে ডেল ডেল এক্স, তারপর 3xyz, তারপর প্লাসে মাইনাসে মাইনাস জে ডট জে মানে হলো 1, তারপর থাকে ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর প্লাসে প্লাসে প্লাস কে কে ডট কে মানে 1 ডেল ডেল জেড অফ এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এখন এটাকে 3xyz, এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 3yz, কারণ এক্সকে এক্সের সাপেক্ষে করলে 1 মাইনাস এটাকে ওয়াইয়ের সাপেক্ষে করলে 2x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, তারপর প্লাস 3x কিউব ওয়াই কিউব জেড স্কোয়ার। আমাদের ডাইভারজেন্স অলরেডি বের হয়ে গেছে, কিন্তু এখানে নির্দিষ্ট একটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টের ভ্যালু বের করতে হবে। অতএব অ্যাট দ্য পয়েন্ট 1 1 1 এটাতে ডাইভারজেন্সটা কত আসে, ডাইভারজেন্স অফ ভি। তাহলে এই জায়গায় 1 1 বসাতে হবে, তাহলে এখানে পাবো আমরা 3, এখানে 2, এখানে প্লাস 3 পাবো, কারণ 1-এর উপরে স্কোয়ার কিউব যাই হোক 1-ই আসে। 3 আর 3 6 মাইনাস 2, তাহলে 4। দিস ইজ আওয়ার আনসার। তাহলে আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত থাকলো।
সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।